আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুব চমৎকার একটি আশ্চর্য জিনিস দেখাবো। আমরা এখন উপস্থিত আছি আমাদের মৌ খামারে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মৌ বক্সে রানী বৃদ্ধি করা হয়। আপনারা এখানে যতগুলো বক্স দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বক্সে একটা করে রানী আছে, কিন্তু আমরা যখন এই বক্স থেকে মৌমাছি বৃদ্ধি করি তখন কিন্তু আলাদা নতুন রানীর প্রয়োজন হয়। তো আসুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের মৌ বক্সে নতুন রানী উৎপাদন করা হয়। তো বিকাল ভাই, আসেন আমাদেরকে একটু দেখেন যে আসলে রানীটা আসলে কিভাবে বানাচ্ছেন বা কিভাবে বানানো সম্ভব হয়। এটা উঠাবো। আচ্ছা। হুম। আচ্ছা, প্রথমে ভাই এই বক্সে কয়টা রানী ছিল? প্রথমে একটা ছিল ভাই। একটা রানী ছিল। আসলে প্রত্যেকটা বক্সে একটা করে রানী থাকে, কিন্তু আমরা যখন এই বক্স থেকে মৌমাছি বাড়াবো, আরো মানে আরেকটা বক্স বানাবো, তখন আবার নতুন রানী প্রয়োজন। তো সেই নতুন রানী আমরা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এটা বানিয়ে থাকি। বলবেন দাঁড়ান। তো আমরা এখন বিকাল ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে নতুন রানীটা কিভাবে বানানো হয়। নতুন রানী বানানো হয়। এই বক্সের রানীরা দুর্বল হয়ে গেছে, কিন্তু ডিম কম দিচ্ছে। হ্যাঁ, এই জন্য এই রানীটা আমি আধে টিপি মারি দিই। এখানে রানী আছে না, এখানে রানী নেই, এখানে রানীটা মারি দিছি এটা। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যেটা দুর্বল রানী অর্থাৎ আগে যেটা ছিল সেটাকে মেরে ফেলেছে। হ্যাঁ, ওটা মেরে ফেলছি। মেরে তার ফেলার মানে পরে যখন আপনি নতুন রানী বানাতে চাচ্ছেন তার আগে পুরাতন রানীকে মেরে ফেলেছেন। হ্যাঁ, ওটা মেরে আচ্ছা দিছি। আচ্ছা। এই দুর্বল রানী মেরেছি। এরা মৌমাছিতে এই দেখেন রানী কোষ করেছে, দেখছেন? আচ্ছা, একটু দেখাও, হৃদয়ের দিকে আসো। এই যে এই দেখেন এইগুলো করছে। আচ্ছা, রানী কোষ কোনগুলো একটু এই যে এইগুলো এখনো বড় হয়নি, কেবল শুরু এটা করেছে। এটা হ্যাঁ, একটা এটা একটা আচ্ছা, রয়্যাল জেলি কি আছে এর ভিতরে? হ্যাঁ, রয়্যাল জেলের ভিতরে আছে, কিন্তু এখন 12 করলে রানীটা হবে না। আচ্ছা, এটাই তো দেখছি আছে না? হ্যাঁ, ওই যে হালকা দেখা যাচ্ছে। এই দেখেন, দেখা যাচ্ছে না? হ্যাঁ। এই যে রয়্যাল জেলের ভিতরে আচ্ছা, আছে। এর মধ্যে তাহলে আমাদের এখন রানী তৈরি হবে। হ্যাঁ, এর ভিতরে তাহলে এই বক্সে এখন আপনি মোট কয়টা রানী উৎপাদন করতে চাচ্ছেন? এর থেকে 5টা করবো। যদি 3টে সাকসেস হয় তাহলে মনে করেন যে একটা বক্সের 3টে হবে বক্স। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা 5টা রানী বানানোর চেষ্টা করছি, আর এর মধ্যে থেকে হয়তো 3টা রানী হতে পারে। 3টে সাকসেস যদি অনেক সময় 5টা হয়ে যায়। আচ্ছা, হলো 5টা বা 3টা 4টে যেটাই হোক, তো এর মধ্যে একটা রানী রাখবেন, বাদ বাকি কি করবেন হ্যাঁ, এই রানীগুলা? 2 ফ্রেম করে সবার আরো বক্স আচ্ছা নিয়ে আচ্ছা, আসবো। তার মানে বাদ বাকি যে যদি এখানে হ্যাঁ, ছোট বক্স নিয়ে এসে এই পাশে সাদা সাজায় দিয়ে 2 ফ্রেম করে দিয়ে দেবো সব। ও আচ্ছা, তার মানে বক্স আরো বেড়ে যাবে হ্যাঁ, আমাদের। বক্স বেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, আসলে এটা খুবই চমৎকার একটা ব্যাপার যে আমরা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে একই বক্স থেকে অনেকগুলো রানী উৎপাদন করতে পারি এবং একই মৌমাছি থেকে আমরা মৌমাছি আরো বাড়াতে পারি। এভাবেই মূলত আমাদের মৌচাক। মৌমাছির বক্সগুলো বাড়তে থাকে। কারণ এমন অনেক সময় হয় যে আমাদের মৌমাছিগুলো প্রচুর পরিমাণে মারা যায়, আমাদের মৌ বক্স অনেক কমে যায়। ওইটা কিন্তু আমরা আস্তে আস্তে আবার এভাবেই বৃদ্ধি করে থাকি। এটা খুব চমৎকার একটা ব্যাপার। হয়তো আপনারা অনেকে জানতেন না জিনিসটা। তো আশা করছি নতুন একটা জিনিস আপনারা জানতে পারলেন। আর খাঁটি মধু আমরা সংগ্রহ করে থাকি, আমাদের নিজস্ব মৌ খামার আছে। আপনারা যদি খাঁটি মধুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। আসসালামু আলাইকুম।